জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যুর ঘটনায় এবার জল গড়ালো হাইকোর্টে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, পর্যাপ্ত আর্থিক সাহায্য এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মামলার অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা সহ একাধিক বিষয় সেই মামলাগুলিতে উল্লেখ করা হয়েছে। আরো বিস্তারিত আমরা জেনে নেব। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, কি আপডেট এখনো পর্যন্ত? সেটা হচ্ছে গতকালে এমন বৃষ্টিতে অনেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, কিন্তু এই মৃত্যুর জন্য ক্ষতিপূরণ একটা দিক আবেদন মামলায়, কিন্তু সব থেকে বড় বক্তব্য হচ্ছে এটাই নওশাদ সিদ্দিকীর যে এর দায় কার, অর্থাৎ গাফিলতি কার জন্য হয়েছে এই কাজ, সেই গাফিলতির জন্য পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে। এই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। হাইকোর্ট সেই পারমিশন দিয়েছে। আগামী কালকে অথবা আগামী পরশু কিন্তু 3টি জনস্বার্থ মামলা একত্রিত হবে, শুনানি হবে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে। অর্ণবাংশ, ধন্যবাদ। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হাইকোর্টের তরফ থেকে ঠিক কি পর্যবেক্ষণ থাকে এই মামলাগুলো, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যুর ঘটনায় এবার জল গড়ালো হাইকোর্টে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ সহ আরও একাধিক বিষয় উল্লেখ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাছাড়াও মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।